আসসালামু আলাইকুম। এই যে ছেলেটি দেখছেন, সে গতকাল রাতেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। মা বাবার জন্য রেখে গিয়েছে একটা চিঠি। তার মনের সম্পূর্ণ অশান্তি বলতে পারেনি, শুধু এটুকু বলেছে, আম্মু আর আব্বু, আমি যাইতাছি। তোমাদের এই ঘরে থাকতে একটু ভালো লাগে না। তোমাদের এই অশান্তি আর আমার ভালো লাগে না। আমি আমার 2500 টাকা নিয়ে যাইতাছি। আমার জন্য দোয়া কইরো। কথাগুলা কতটা কষ্ট নিয়ে বলেছে ছেলেটা। এই সংসার লাইফ, সেখানে একটু একটু অশান্তি থাকে। সে অশান্তিগুলো আমাদের বাচ্চাদের সামনে আমরা তুলে না ধরলেই পারি। আমাদের ছেলেমেয়েরা যখন একটু একটু বড় হয়, বুঝতে শিখে, তখন কিন্তু তাদের মনে অনেক কিছু কাজ করে। আর এই বয়সটা, ছেলের বয়স এখন 13 বছর, এই বয়সটা কিন্তু খুবই খারাপ একটা বয়স। তা আমরা এই বয়সটাকে প্রাধান্য দেওয়া উচিত, কারণ আমরাও একটা সময় এই বয়সটা পার করে এসেছি। এই বয়সে একটা মানুষের মধ্যে, একটা শিশুর মধ্যে একটা চেঞ্জ আসে, প্রতিনিয়ত একটা চেঞ্জ আসে, মন মানসিকতার চেঞ্জ হয়, নিজের ইচ্ছের পরিবর্তন হয়। তো নিজের ইচ্ছেগুলো তখন যদি একটা বাচ্চা তার মা বাবার সাথে শেয়ার করতে না পারে, নিজের অনেক গোপন কথা থাকে বা অনেক কথা যেটা ও বুঝতেই পারে না, অন্য কারো কাছে বললে হয়তো মানুষ হাসবে অথবা এটা নিয়ে কেমন কি ভাববে সেটা সে জানে না। কারো কাছে অনেক কথাই দেখা যায় কারো কাছেই শেয়ার করতে পারছে না। তা আমি মনে করছি মা বাবা একটা সন্তানের জন্য বন্ধু হওয়া প্রয়োজন, যে মা বাবার কাছে সন্তান মনের কথাগুলো নির্দ্বিধায়, দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সেগুলো শেয়ার করতে পারবে। আর মা বাবা সেই কথাগুলো শোনার পর সেটা কতটুকু ভালো মন্দ সেটা যাচাই বাছাই করতে পারবে। তো এরকম বয়সের ছেলে মেয়েদের জন্য মা বাবা বন্ধুসুলভ হওয়া খুব প্রয়োজন। আর ঘরে যে অশান্তি, বেশিরভাগ সংসারে দেখা যায় মা বাবার মধ্যে একটা ঝগড়াঝাটি, যেন প্রতিদ্বন্দ্বী, এরা যেন সংসার করছে কিন্তু একে অন্যের একটা শত্রুপক্ষ, এরকম একটা প্রতিদ্বন্দ্বী নিয়ে তারা সংসার করে। তো এই প্রতিদ্বন্দ্বী সংসারটাতে হয়তো কখনো কোনো পরিবারে মায়ের বেশি দোষ থাকে অথবা বাবার বেশি দোষ থাকে, অথবা উভয় একই রকম হয়। স্বামী যেমন, তার স্ত্রীও তো এমনই হয়। তা আমি মনে করি ছেলে মেয়েদের সামনে অন্তত নিজেদের ইগো, জেদ, এগুলোকে কন্ট্রোল করুন। ছেলে মেয়ের সামনে নিজের জেদটা প্রকাশ করবেন না, ইগোটা দেখাবেন না, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন। একটা পরিবার, একটা সংসার টিকিয়ে রাখার জন্য স্বামী স্ত্রী উভয়কে অনেক কষ্ট করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, নিজের জীবন থেকে অনেক কিছু পরিবর্তন করতে হয়, নিজের ব্যবহার, আচার ব্যবহার, চাল চলন, অনেক কিছুই পরিবর্তন ঘটাতে হয়। কারণ আমার যেটা করে অভ্যাস, সেটা হয়তো অন্যের কাছে ভালো না লাগতে পারে, সেটা নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। তো সেটাকে চেঞ্জ করা প্রয়োজন। স্বামী স্ত্রী উভয়েরই প্রয়োজন যে সংসারটাকে কিভাবে টিকিয়ে রাখা দরকার, যে আমার স্ত্রীকে ভালো লাগছে না কিন্তু তাকে কিভাবে ভালো লাগতে হবে সেটা চেষ্টা করা প্রয়োজন। একজন স্ত্রীরও ঠিক সেই দিকটাই ভাবা উচিত। প্রত্যেকটা মানুষ যদি নিজের ভুলটা বুঝতে পারে, যে আমি কোন কাজে আমার ভুলটা হয়েছে সেটা যদি বুঝতে পারে, আমার মনে হয় না কোনো ঘরে অশান্তি হবে। কারণ যে মানুষ নিজের ভুলটা নিজে ধরতে পারে, সে নিজেকে সংযত করতে পারে, নিজেকে অন্যের কাছে যখন সোপর্দ করে যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি আর এমনটা করব না, তুমি দেখে নিও, এমনটা আমি আর করব না, এরকমভাবে যখন নিজেকে প্রেজেন্ট করে, তখন নিজের মধ্যে আস্তে আস্তে একটা পরিবর্তন ঘটাতে পারে যে আমার এটা ভুল হয়েছে, আমি কখনো এটা আর করবো না বা করছি না, এটা আমার সংসারের জন্য ক্ষতি হবে। তো স্বামী স্ত্রী উভয়কে নিজের ভুলটা আগে বুঝতে হবে, নিজের ভুলটা সংশোধন করতে হবে, তাহলে একটা সংসার সুন্দরভাবে টিকে থাকবে। আর আমাদের সন্তানের কথা যদি আমরা ভাবি, অনেক মা বাবাই মনে করে আমরা ঝগড়া করছি, আমরা আমাদের কষ্টটা নিয়ে আছি, ছেলে মেয়েদের দিকে তাকানোর সময় নেই, বা ছেলে মেয়ে ওরা ছোট মানুষ, ওরা কি বোঝে। সত্যি কথা বলতে ওরা যে ছোট, ওদের মধ্যে অনেক কিছু কাজ করে। যখন চোখের সামনে দেখে মা বাবার অশান্তি, মা বাবার মধ্যে কোনো মিল নেই, তাদের মধ্যে সবসময় অশান্তি চলছে, তখন সন্তানের মধ্যে অনেক কিছু কাজ করে। সেটা হয়তো আমি বুঝি না, কিন্তু বোঝা উচিত। আর আপনি ছোটোবেলায় আপনি ফিরে যান, তখনটা আপনি ভাবেন যে আমার মা বাবাকে যখন আমি দেখেছি তারা সবসময় ঝগড়া করছে, তখন আমাদের কেমন লাগতো। আর যখন দেখতাম মা বাবা খুব মিলের মধ্যে আছে, হাসি খুশিতে আছে, আমাদেরকে নিয়ে খুব আনন্দ উল্লাস করছে, তখন আমাদের মনের ভিতরটা কতটা শান্তি লাগতো। নিজেকে ওই ছেলের জায়গায় দাঁড় করাতে হবে, নিজের সন্তানের জায়গায় দাঁড় করাতে হবে। এই সিচুয়েশনে যদি আমি থাকতাম তাহলে কি করতাম সেটা আপনাকে বুঝতে হবে। তো সেই ছেলেটা এরকম একটা মন মানসিকতা নিয়ে হয়তো এই পরিবারে বড় হচ্ছিল, মা বাবার অশান্তি ছেলেটার হয়তো ভালো লাগছিল না, তাই ছেলেটা এক প্রকার রাগ অভিমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে।
তো আমি প্রত্যেকটা গার্জিয়ানকে অনুরোধ করব, পরিবারে অশান্তি থেকে নিজেকে সংযত রাখুন। অশান্তিটা কেন হচ্ছে, কিসের মাধ্যমে হচ্ছে, সেই দিকটা আপনারা একটু খুঁজে বের করুন এবং যার যার জায়গা থেকে নিজেকে সংযত করুন। তাহলে দেখবেন ঘরে আর অশান্তি হবে না। নিজের মধ্যে কিছু পরিবর্তন ঘটান, স্যাক্রিফাইস জিনিসটা নিজের মধ্যে আনুন। তারপর হচ্ছে ধৈর্য ধরুন, প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধরুন। যখন একজন রেগে যাবে অন্যজন নিজেকে কন্ট্রোল করুন, আর আবার যখন অন্যজন রেগে যাবে নিজেকে কন্ট্রোল করুন। সবসময় যে একজন রাগ দেখাবে আর অন্যজন সবটা হজম করতে হবে এমনটা ভাববেন না। আপনি যদি রাগ দেখান এক সময়, তাহলে আপনার স্ত্রী হয়তো সেটা মেনে নেওয়া উচিত, আবার অন্য সময় আপনার স্ত্রী রাগ দেখাবে, আপনি মেনে নেওয়া উচিত। দুজনের রাগটা যখন কন্ট্রোল হবে তখন বুঝতে পারবে কে কার অন্যায় আর কার কোনো অন্যায় ছিল না। তো যখন আপনি বুঝতে পারবেন আপনার অন্যায় ছিল, তখন আপনি আপনার স্ত্রীর কাছে নত স্বীকার হবেন। এতে কোনো লজ্জার বিষয় নেই, এখানে কোনো লজ্জার বিষয় নেই যে আমি অন্যায় করেছি, এটা আমার ভুল হয়েছে। এখানে কিসের লজ্জা বলেন? এটা কি দুজনের স্যাক্রিফাইস বা দুজনের মিলের মধ্যে একটা সংসার সুন্দরভাবে গড়ে ওঠে, আর আমাদের ছেলেমেয়েরা সেটা দেখেই বড় হয়। আমাদের ছেলেমেয়েদের প্রথম স্কুল হচ্ছে আমাদের পরিবার। সে পরিবার থেকে যেটা শিখে সেটাই সে শিখতে শিখতে বড় হয়। আর আমাদের পরিবারে সে যদি ভালো শিখে তাহলে সে ভালোভাবেই বড় হবে, আর যদি খারাপ শিখে সে খারাপভাবেই বড় হবে। তাই আমাদের পরিবারের সন্তানের কথা ভেবে হলেও আমাদের স্বামী স্ত্রীকে সংযত হওয়া প্রয়োজন। এক হচ্ছে ধৈর্য ধরা প্রয়োজন, নিজের ভুলটা নিজেকে বোঝা প্রয়োজন, আর স্যাক্রিফাইস করা প্রয়োজন। এই তিনটা জিনিস যদি আপনি পরিবারে করতে পারেন নিজের মধ্যে থেকে, দুজনকেই করতে হবে, একজন করলে হয় না, দুজনকেই সেটা করতে হবে। তাহলে দেখবেন আপনার সংসারে শান্তি থাকবে বিদ্যমান, অশান্তি হবে না। কেউ যদি বাচ্চাটার খোঁজ পেয়ে থাকেন অবশ্যই ঠিকানায় যোগাযোগ করবেন, আর বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, এই পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন যেন দ্রুত বাচ্চাটাকে পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।